সাম্প্রতিক সময়ে চীন ও ভারতের মধ্যে উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে, যা তাদের সীমান্ত বিরোধকে নতুন করে জোরালো করছে। চীনের সেনাবাহিনী সম্প্রতি ভারতের সীমান্ত প্রবেশ করে জমি দখলের চেষ্টা করেছে, যা দুই দেশের মধ্যে বিরাজমান সীমান্ত বিরোধ আরও তীব্র হচ্ছে। শেষবার ভারত ও চীনের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ হয়েছিল 1962 সালে, যা চীন ভারত যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধটি মূলত সীমান্ত বিরোধকে কেন্দ্র করে শুরু হয়েছিল। প্রায় এক মাসের এই যুদ্ধে চীনা বাহিনী ভারতের বেশ কিছু এলাকা দখল করে নিয়েছিল এবং তারপর পিছু হটে। তবে আবার এই যুদ্ধ পরিস্থিতি 2025 থেকে 2030 সালের মধ্যে তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞরা অনুমান করছে। এবার হয়তো চীন পিছু হটবে না। অন্যদিকে ভারতও ছেড়ে দেওয়ার পাত্র নয়। কিন্তু এবার যদি যুদ্ধ হয় তা হবে আধুনিক, কারণ চীন একটি রোবোটিক মিলিটারি বাহিনী তৈরি করছে, যারা এআই দ্বারা চালিত মনুষ্যবিহীন ড্রোন থেকে শুরু করে রোবোটিক কুকুর পর্যন্ত, যা যুদ্ধের ধরনকেই বদলে দিতে পারে। এই যন্ত্রচালিত আর্মি হবে মানুষের চেয়ে শতগুণ শক্তিশালী, যারা একাই হবে 10 জনের সমান। তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে চীনের তৈরি কিছু রোবোটিক মিলিটারি আর্মি দেখাতে চলেছি, যা চীন সাম্প্রতিক সময়ে তৈরি করেছে এবং গোটা বিশ্বকে চমকে দিয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। চীনের বায়োনিক ইঞ্জিনিয়াররা ইয়াক অর্থাৎ চমড়িগাই নামক এই বিশেষ রোবট তৈরি করেছে। এর কাজ হলো গোলা বারুদ বা অন্যান্য যুদ্ধ সামগ্রী, বিশেষ করে রিকনেসান্স মিশনের জন্য এক জায়গা থেকে অন্য স্থানে সরবরাহ করা। চীনা প্রকৌশলী এই যান্ত্রিক প্রাণীটি বৃহৎ, শক্তিশালী, বুদ্ধিমান এবং দ্রুত। রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না সেন্ট্রাল টেলিভিশন এই রোবটটিকে জনসাধারণের সামনে উপস্থাপন করেছে, যেখানে দেখা যায় রোবটটি তার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রদর্শন করছে। তথ্য অনুসারে রোবটটি 160 কিলোগ্রাম পর্যন্ত পণ্য বহন করতে পারে এবং প্রতি ঘন্টায় 10 কিলোমিটার গতিতে পৌঁছাতে পারে। রোবোটিক প্রাণীটিকে মূলত যুদ্ধের ময়দানে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে, যে তুষার, মরুভূমি এবং পাথুরে ভূখণ্ড সহ যে কোনো ভূখণ্ডের মধ্যে দিয়ে চলাচল করতে পারে। এমনকি রোবটটি লাফ দিতে পারে, দৌড়াতে পারে, তীর্যকভাবে সরতে পারে এবং বাঁক ঘুরতে পারে। এর শরীরে লাগানো উন্নত সেন্সর ছাড়াও 12 সেট বিশেষ মডিউল রয়েছে, যা মেশিনটিকে পার্শ্ববর্তী বিশ্বকে উপলব্ধি করতে দেয়। এই বায়োনিক রোবটটিকে যুদ্ধক্ষেত্রে কৌশলগত তথ্য সংগ্রহ করতে এবং লজিস্টিক কাজে ব্যবহার করা যেতে পারে। ইয়াক রোবট সবচেয়ে চ্যালেঞ্জিং এবং দুর্গম এলাকায় অপারেশন পরিচালনা এবং বর্ডার অঞ্চলে সেনারক্ষক হিসাবে যে কোনো আবহমান পরিস্থিতিতে চীনের কৌশলগত হাতিয়ার হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। কেস্টেল ডিফেন্স ফ্লাড উইং দ্বারা প্রকাশিত একটি ভিডিওতে চীনের তৈরি একটি রোবট কুকুরকে দেখা যায় যে বিল্ডিং আক্রমণ করছে। তার পিঠে চাইনিজ মেশিনগান QBB-97 এবং কুকুরটিকে একটি ড্রোন দ্বারা রণক্ষেত্রে মোতায়েন করা হচ্ছে। ভিডিওটির মূল উদ্দেশ্য ছিল যে একটি রোবট কুকুর কতটা কার্যকরভাবে শত্রুর ভবন আক্রমণ করতে পারে। এই রোবো কুকুরের ব্যবহার আক্রমণকারী বা শত্রুপক্ষকে অপ্রত্যাশিত করে তোলে, কারণ এরা নিঃশব্দে পেছন থেকে আক্রমণ করতে পারে বা সন্দেহজনক বাড়ির ছাদে শত্রুর জন্য অপেক্ষা করতে পারে। এছাড়াও ভিডিওটিতে দেখা যায় একজন সৈনিক একটি দেওয়ালে একটি ডিসপ্লে সহ বড় কন্ট্রোল প্যানেল সংযুক্ত করছে এবং অন্য একজন একটি ছোট গোলাকার রিকনেসান্স রোবট সামনের দিকে ছুড়ে দিয়েছে, যে কন্ট্রোল প্যানেলের সাথে যুক্ত। এই ছোট্ট রোবটটি কক্ষের মধ্যে যেতে পারে এবং ঘরের মধ্যে কি আছে তা দেখাতে পারে, যা সামরিক কর্মীদের একটি বিল্ডিং সার্চ বা আক্রমণের গতিবিধি বুঝতে সক্ষম করে। রোবট কুকুরের সাথে এই ধরনের প্রযুক্তির সংমিশ্রণ শত্রুদের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি তৈরি করে, যেখান থেকে বেঁচে ফেরা মুশকিল। চীন 2022 সালের অক্টোবরের শেষের দিকে আরও একটি মেশিনগান সহ রোবটযুক্ত কুকুর তৈরি করেছে, যা পূর্বের রোবটটির মতোই ড্রোন দ্বারা পরিবহন করা যায়। ভিডিওটিতে দেখা যায় একটি রোবটিক কুকুরকে ড্রোন থেকে একটি ভবনের ছাদে নামানো হচ্ছে এবং ড্রোনটি চলে যাওয়ার পরে রোবট কুকুরটি তার পিঠে থাকা মেশিনগান নিয়ে উঠে দাঁড়ায় এবং সম্ভাব্য হুমকির জন্য অঞ্চলটি জরিপ করতে শুরু করে। চীনের প্রধান উদ্দেশ্য এই রোবটগুলিকে তারা ব্যবহার করবে কোনো এলাকা বা জমি দখলের জন্য এবং আক্রমণাত্মক অস্ত্র হিসাবে তার পিঠে থাকবে চীনের অন্যতম হালকা মেশিনগান QBB-97, যে মেশিনগান 400 মিটার পর্যন্ত কার্যকর রেঞ্জে প্রতি মিনিটে প্রায় 650 রাউন্ড ফায়ার করতে সক্ষম। যে মেশিনগানটি বুলপাপ কনফিগারেশন নামক ডিজাইনে তৈরি এবং এর বেস সংরক্ষণে চাইনিজ 5.8 মিলিমিটার ইন্টারমিডিয়েট কার্টিজ ব্যবহার করা হয়েছে। এই কমব্যাট রোবটগুলি শুধুই এক ধরনের মেশিনগান ব্যবহার করার ক্ষমতা রাখে না, এরা আবহাওয়া এবং পরিস্থিতির উপর নির্ভর করে বিভিন্ন অস্ত্র সঙ্গে নিতে পারে। অক্টোবর 2022-এর শেষ তথ্য অনুসারে চীনের বেশিরভাগ কমব্যাট রোবট হল
টেলিপ্রেসেন্স ডিভাইস, যারা খুব কম অপারেটরের নির্দেশ ছাড়াই স্বায়ত্তশাসিতভাবে কিছু কাজ করার ক্ষমতা রাখে। কিন্তু চীনের এই প্রযুক্তিগুলি ক্রমশ যতটা বৃদ্ধি পাচ্ছে, অন্যান্য দেশের সামরিক বিশ্লেষক এবং কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে। কারণ যদি এই রোবটগুলিকে স্বায়ত্তশাসিত অস্ত্রের সাথে যুদ্ধক্ষেত্রে নামানো হয়, তা নিঃসন্দেহে সুবিধা প্রদান করবে। কিন্তু এই স্বায়ত্তশাসিত অস্ত্র ব্যবস্থা বিপজ্জনক হতে পারে, কারণ রোবটগুলিকে সামরিক বাহিনী যদি এমন কোনো স্থানে নামিয়ে দেয় যেখানে শত্রু থাকার সম্ভাবনা ছিল, তবে বর্তমানে সেখানে কোনো শত্রু নেই। সেই পরিস্থিতিতে এই রোবট সাধারণ জনগণ বা নির্দোষ কোনো ব্যক্তির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে এগুলিকে তারা মাথায় রেখে নতুন যুদ্ধ রোবটগুলি বিভিন্ন ভূখণ্ড এবং পরিস্থিতির সাথে খাপ খাইয়ে তৈরি করছে। বিশেষ করে বিপজ্জনক মিশনগুলিতে এরা সৈন্যদের জায়গা নিতে পারে। চীনা সশস্ত্র বাহিনীর অস্ত্রাগারে ইতিমধ্যে প্রচুর সংখ্যক এই যোদ্ধা অন্তর্ভুক্ত হতে শুরু করেছে। চীনের আরও একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ইওডি রোবট। এই বিশেষ ডিভাইস যে কোনো ধরনের ল্যান্ডমাইন বা বিস্ফোরক বস্তুকে শনাক্তকরণ এবং নিষ্ক্রিয়করণের জন্য ডিজাইন করা হয়েছে। এই উচ্চ প্রযুক্তির ডিভাইসটি ক্যামেরা, সেন্সর এবং বিস্ফোরক শনাক্তকরণ সিস্টেমের মতো উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি। এটি বিস্ফোরক ডিভাইসগুলিকে নিরাপদে শনাক্ত করতে এবং নিষ্ক্রিয় করতে পারে। এই রোবটটি সক্রিয়ভাবে চীনা সামরিক বাহিনী দ্বারা পরিচালিত হয় এবং বিস্ফোরকযুক্ত এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করে, যা চীনের অস্ত্রাগারের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। রোবটটি সামরিক ক্রিয়াকলাপের সাথে সম্পর্কিত ঝুঁকিগুলি উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে এবং সামরিক কর্মী ও বেসামরিক উভয়ের জন্য নির্ভরযোগ্য সুরক্ষা প্রদান করবে। রোবটটির তাৎপর্যের প্রমাণ হিসাবে এটি চীনা সামরিক বাহিনীর কৌশলগত সম্পদে একটি অপরিহার্য হাতিয়ার, যে সম্ভাব্য বিস্ফোরণ ঝুঁকি কম করে এবং রণক্ষেত্রে চীনা যোদ্ধাদের জীবন বাঁচায়। রোবটগুলিকে বোমা নিষ্ক্রিয়করণ যন্ত্র হিসাবে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা যেতে পারে এবং সামনের পথ কতটা নিরাপদ এবং সুরক্ষিত তা বিবেচনা করা যেতে পারে, এবং এদের কাজ শেষ হলে রোবটগুলিকে পুনরায় ইওডি এর পূর্বের স্থানে পাঠানো যেতে পারে যেখান থেকে তাদেরকে মোতায়েন করা হয়েছিল। চীনের একটি কোম্পানি জিওন তার হেলিকপ্টার টাইপ ড্রোন বোম্বার ব্লোফিশ A2 এর নতুন ডেভেলপমেন্ট ব্লোফিশ A3 তৈরি করেছে। ড্রোনটিতে রাডার নির্দেশনার মাধ্যমে বায়ু এবং স্থল ক্ষেপণাস্ত্র বা লেজার নির্দেশনার মাধ্যমে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বোমা সজ্জিত করা যেতে পারে। ড্রোনটি 6 কিলোগ্রাম ওজনের মেশিনগান অস্ত্রসহ একটি বৈদ্যুতিক চালিত নীরব যন্ত্র। এই ড্রোন রিকনেসান্স মিশনের জন্য আদর্শ, যা শত্রুর কাছে অত্যন্ত নিঃশব্দে এবং গোপনীয়তার সাথে পৌঁছাতে পারে, যাকে শত্রুর রাডারও শনাক্ত করতে পারবে না। ব্লোফিশ A3-কে একটি একক বোতাম প্রেসের মাধ্যমে চালু করা যেতে পারে এবং এটি নিজের ইচ্ছায় জটিল যুদ্ধের সময় কাজ সম্পাদন করতে পারে, যার মধ্যে রয়েছে নির্দিষ্ট রেঞ্জ ক্ষমতা, নির্ভুল স্ট্রাইক ক্ষমতা ইত্যাদি। জিওনের তৈরি এই নতুন মানববিহীন হেলিকপ্টার ব্লোফিশ A3 এর দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 0.5 মিটার। ব্লোফিশ A3 ড্রোন একটি মেশিনগান বা একটি 40 মিলিমিটার গ্রেনেড লঞ্চার দিয়ে সজ্জিত করা যেতে পারে। হেলিকপ্টারটির পেছনে থাকা লেজের স্ট্রাকচার, যা পরিবহন এবং স্টোরেজকে সুবিধাজনক করে তোলে। এটি অল্প জায়গার মধ্যে টেক অফ এবং অবতরণ করতে পারে। এটি 15 কিলোগ্রাম পর্যন্ত পেলোড ক্ষমতা সহ জাহাজের ডেকের মতো সীমিত স্থানগুলিতেও অপারেশন চালাতে পারে। 2022 সালের নভেম্বরের শুরুতে চীনে একটি এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ডেভেলপমেন্ট প্রদর্শনীতে একজন চীনা নির্মাতা এই রোবোটিক যুদ্ধ কুকুরটিকে প্রদর্শন করেছে, যার পিঠে একটি স্বয়ংক্রিয় বন্দুক রয়েছে। যদিও চীনা এই রোবটটির পিঠে বসানো স্বয়ংক্রিয় বন্দুকের ওজন এবং গুলি চালানোর ধরন নিয়ে কিছু প্রযুক্তিগত চ্যালেঞ্জ রয়েছে, তবে উদ্ভাবকের মতে চীনের পিপলস লিবারেশন আর্মি রিমোট কন্ট্রোলের মাধ্যমে বা সম্পূর্ণ স্বায়ত্তশাসিত মোডে যুদ্ধের সময় সমস্ত ভারী অস্ত্র ব্যবহার করতে পারবে। চীনা একটি নিউজ চ্যানেল সিনহুয়া অনুসারে চীনের সামরিক রোবট শিল্প বর্তমান বিশ্বে একটি উত্তেজনা সৃষ্টি করেছে এবং চীনের লক্ষ্য হল 2035 সালের মধ্যে সশস্ত্র বাহিনীর প্রযুক্তিগত আধুনিকরণ এবং রোবোটিক্সকে উন্নত সেনাবাহিনীতে রূপান্তর করা। চীনারা মূলত প্রতিরক্ষা শিল্পে দ্রুত বিকাশের নতুন যুগে এসে পৌঁছেছে। এই রোবটের মালিক দাবি করে তার এই রোবট 14 কিলোগ্রাম পর্যন্ত ওজনের বন্দুক বহন করতে পারে এবং একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এছাড়াও এটি একটি 360 ডিগ্রি ফিল্ড অফ ভিউ ক্যামেরায় নির্মিত, যে সম্পূর্ণ অটোমেটিক মোড বা রিমোট কন্ট্রোলের মাধ্যমে কাজগুলি সম্পাদন করার জন্য ডিজাইন করা হয়েছে। চীন এই প্রথমবার মিলিটারি সেনাবাহিনীর উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ একটি হিউম্যানয়েড রোবট তৈরি করেছে।
ফরিয়ার ইন্টেলিজেন্ট নামক একটি চীনা কোম্পানি গত বছরের জুলাইয়ের শেষের দিকে সাংহাইয়ের বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে এই মানবিক রোবটটিকে সকলের সামনে উপস্থাপন করেছিল। সংস্থাটি এই বছরে রোবটটির ব্যাপক উৎপাদন শুরু করার এবং সামরিক উদ্দেশ্যে কয়েক হাজার ইউনিট চীনা সরকারকে বিক্রির পরিকল্পনা করছে। এই হিউম্যানয়েড রোবট জিআর-1 2 পায়ে ঘন্টায় 5 কিলোমিটার বেগে চলতে পারে, প্রায় 50 কিলোগ্রাম পর্যন্ত ওজন বহন করতে পারে। রোবটটির উন্নয়নের কাজ 2019 সালে শুরু হয়েছিল এবং 2022 সালের মধ্যে বিকাশকারীরা সফলভাবে রোবটটিকে 2 পায়ে দাঁড় করাতে সক্ষম হয়। জিআর-1 একটি এআই চালিত রোবট, তাই এটি শুধুমাত্র সেনাবাহিনীর উদ্দেশ্য নয়, বয়স্কদের যত্ন নেওয়া, শিক্ষাগত উদ্দেশ্যে এবং আতিথেয়তার জন্য ব্যবহার করা যেতে পারে। এসসিএমপি দ্বারা ইন্টারভিউতে বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে এই হিউম্যানয়েড রোবটগুলি বাজারে আনার পর ক্রেতাদের অভাব পড়তে পারে, কারণ এই ধরনের রোবট প্রধানত বড় বড় কোম্পানিতে ব্যবহার হতে পারে এবং এর দাম লক্ষাধিক হতে পারে। তবে আর যাই হোক না কেন, চীনের সেনাবাহিনীতে এই রোবট কিছুদিনের মধ্যেই অন্তর্ভুক্ত হতে চলেছে সেই ধারণা কিন্তু অনেকটাই স্পষ্ট, এবং চীন যে গোটা বিশ্বে এক ধাপ এগিয়ে চলেছে তাও স্পষ্ট। তবে এটা নয় যে ভারত দুর্বল, ভারতের কাছেও সামরিক অস্ত্র রয়েছে প্রচুর। একটি রিপোর্ট অনুসারে এবছর সামরিক অস্ত্র ক্রয়ে গোটা বিশ্বে ভারত শীর্ষে স্থানে রয়েছে। তবে এগুলি ছাড়াও আমি মনে করি চীনের মতোই ভারতকেও রোবোটিক শিল্পে মনোনিবেশ করা দরকার, না হলে এআইয়ের ঝড়ে ভারত পিছিয়ে থেকে যাবে। আপনার কি মনে হয় আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।